কি আমরা রেডি? এই পাশটা যেভাবে দাঁড়াচ্ছেন এই পাশটা এইভাবে দাঁড়ান, তাহলে সুন্দর হবে। সরে গিয়ে আপনারা ঠিক আছে, মাঝে দুইটা লাইটগুলো স্যার পিছন থেকে বার্ন হয়ে যাচ্ছে। লাইট সামনে থেকে বাড়াতে হবে। না না না, পিছনে ফ্যান আর লাইট। এইখানে লাইট কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমরা এবছর 3টা ভোটার তালিকা প্রকাশ করব এবং তার একটা 2রা মার্চ করেছি, একটা আজকে চূড়ান্ত করছি। এটার সম্পূরক তালিকাটা আমরা গত 10ই অগস্ট আপনাদেরকে জানিয়েছিলাম, আর আরেকটা করব 31শে অক্টোবর পর্যন্ত সময় নিয়ে। এই 3টার মধ্যে এখন যেহেতু 2টা, আমি আপনাদেরকে টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে, সেটার সংখ্যা হচ্ছে 12,63,07,504। আমি আবার বলছি, 12,63,07,504 জন আমাদের এই ভোটার তালিকায় আজ পর্যন্ত অন্তর্ভুক্ত। আমি আপনাদের সাথে যখন হ্যাঁ, মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12 কোটি, আপনার 12,63,07,504 জন। আমি আপনাদেরকে যখন গত 10ই অগস্ট যখন আপনাদের সাথে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। এনারাও বাদ পড়ার তালিকায় ছিলেন, বাদ পড়া ছিলেন, তারা আবার এটাতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রকাশিত তালিকার থেকে 1,038 জনকে কর্তন করা হয়ে গেছেন, যারা প্রকাশিত তালিকার পরবর্তীতে ইন্তেকাল করেছেন বা অন্য কোনো ইন্তেকালই করেছেন, যেটা বাদ গেছে। 1,038 জন, 1,038 জনকে কর্তন করা হয়েছে, আর অন্তর্ভুক্ত হয়েছেন 1,37,642। তার মানে দেখা যাচ্ছে যে আমরা যে বাদ পড়া ভোটারের কথা যেটা বলেছিলাম, তারপরেও অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, আমি আবারও বলছি, 12,63,07,504 জন। আমরা আরেকটা তালিকা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে, তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এই হচ্ছে আমাদের পরিসংখ্যানটা আপনাদের শেয়ার করার ছিল। আমার মনে হয় যে এটা আপনাদের মাধ্যমে সবাই জেনেছেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। নারী পুরুষের সংখ্যাটা ঠিক আছে, এটা থ্যাংক ইউ। পুরুষের সংখ্যা হচ্ছে অ্যাজ অন টুডে যে 12,63,00,000 বললাম, সেই হিসাবে 6,41,455। পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,455। মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,22,05,819। 6,22,05,819 জন মহিলা, আর হিজড়া বা তৃতীয় লিঙ্গের 1,230। এই মিলিয়ে হচ্ছে 12,63,07,504। ঠিক আছে? আপনি যেটা জিজ্ঞেস করেছেন আরপিওর ব্যাপারটা, আরপিও আজকে ভোটার তালিকার সাথে আরপিওটাকে সংযুক্ত না করলেই আমি বেশি খুশি হব, কেন ওইটা নিয়ে আপনাদেরকে আমি পরে আবার ব্রিফ করব। আপনাদেরকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে। আমি আজকে এই মুহূর্তে আপনাদের সাথে ভোটার তালিকা নিয়ে কথা বলতে এসেছি, ভোটার তালিকা নিয়ে কথা বললাম। শুনানির ব্যাপারটা আপনারা যেটা আলোচনা, সেটা নিয়ে আমাদের কমিশন কাজ করছেন, আরপিও নিয়েও কমিশন কাজ করছেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে, আমরা তো বলেছে যে সেপ্টেম্বর মাস থেকে আমি আপনাদেরকে আমাদের কমিশন থেকে এবং সচিবালয় থেকে আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে কথা বলবো, যাতে এই প্রশ্নগুলো আমরা সাপ্লিমেন্টারি প্রশ্নগুলো হিসেবে নিতে পারি। সেটা হলো যে আপনারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা বুথ বা তাদের জন্য যদি ভোটার ভালোভাবে ভোট দিতে পারে তাদের একটা ব্যবস্থা করবেন। আপনাদের এরকম তালিকা আছে যে বাক প্রতিবন্ধী বা অন্ধ এইরকম ভোটারের সংখ্যা কত, এরকম কিছু আপনাদের ই করা আছে? আপনার কাছে কি
এটা আমাদের বের করা কাছে যাবে। এটা ঠিক এই মুহূর্তে আমার কাছে নাই, তবে আপনি যেটা বলেছেন যে এটা নিয়ে আজকে সকালে একটা সেমিনার ছিল, সেখানে আমরা গেছিলাম এবং সেখানের কিছু প্রস্তাবনা আসবে, সেই প্রস্তাবনার আলোকে আমরা এটা ব্যবস্থাটা নিব। ওখানেও বলা হচ্ছে ইউএনডিপি আজকের এই প্রস্তাবনাটা ওয়ার্কশপটা আয়োজন করেছিল। আম- আ- দেখেন, আপনি যে বললেন যে বোধ হয় আর সুনির্দিষ্ট প্রস্তাবের ভিতরে একটা গ্যাপ আছে, আমরা ওই গ্যাপটা পর্যন্ত একটু অপেক্ষা করি, বোধহয় নিয়ে না করে একটু সুনির্দিষ্ট প্রস্তাবটা আসুক। আমি তো আপনাদেরকে বলছি যে আগামী মাস থেকে আপনাদের সাথে আমরা নিয়মিতভাবে ব্রিফিংয়ে আসবো, যাতে আমাদের এই গ্যাপগুলো কমিয়ে যায়। ঠিক আছে? যারা আরেকটা ছোট অন্ধ ব্যক্তি তাদের জন্য ভোটের ভাই, ব্যবস্থা একই তারা কথা তো। কিভাবে কি করবে, কি প্রসেসিং করবে তারা, ওনাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপারেও যে ভোটের ব্যবস্থা আছেন, তারা একজন সহযোগী নিয়ে যান এবং সহযোগী নিয়ে করতে পারেন। এখন আর একটা প্রস্তাব আসছে আজকে, যদিও এটা আজকের বিষয়বস্তু নিজেরাই না, যাতে দিতে পারে, আমার সেরকম যদি হয় তাহলে তার জন্য ব্যালটে আলাদা প্রভিশন করতে হয়। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো, প্রস্তাবটা আসুক, তার পরবর্তীতে কতটুকু সম্ভব হবে কতটুকু সম্ভব হবে না, এটাও তো আমাদের পর্যালোচনার ব্যাপার। সব প্রস্তাবিত সময়ের প্রেক্ষাপটে, অর্থের প্রেক্ষাপটে, বাস্তবতার প্রেক্ষাপটে তো গ্রহণযোগ্য, বাট আমরা চেষ্টা করবো যতটুকু ওদেরকে সহনশীলতার পর্যায়ে স্যার আনতে। একটা প্রশ্ন, যে ভোটারগুলো বাদ দেওয়া হয়েছে এটার কি কোনো স্যার দাবি আপত্তি পরে যদি তারা দাঁড়ায় বলে যে না আমরা ভোটার, এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? পর্যালোচনা করার সুযোগ তো সবসময় থাকে। হালনাগাদে আপনাদের নারী ভোটারের সংখ্যা বেশি, কিন্তু সার্বিকভাবে তো নারী ভোটারের সংখ্যা কম। এই যে ব্যবধান কমানোর জন্য এটা পরিসংখ্যানগত বিশ্লেষণ, এই পরিসংখ্যানগত বিশ্লেষণগুলো এখনো করিনি, আমি সংখ্যাগত বিশ্লেষণটা দিলাম। এরপরে আপনার এটার ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন অ্যান্ড মিন এটা ভেরিয়েশনগুলো আমরা যখন আলোচনাটা করব তখন আপনার এই প্রশ্নের উত্তরটা বোধহয় আরও দেওয়া সহজ হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।